গল্পর নাম সন্ধ্যার পর ভয়ঙ্কর বটগাছ। গ্রামের শেষ প্রান্তে এক বিশাল পুরানো বটগাছ দাঁড়িয়ে আছে। লোকেরা বলে সন্ধ্যার পর কেউ ওই গাছের কাছে যায় না, কারণ ওখানে কিছু একটা আছে। রুদ্র, ভূত টুত কিছু না, গাছ মানেই ভূত, এসব গাঁজাখুরি কথা বিশ্বাস করিস না। তপন, তুই যাস না ওখানে রে রুদ্র, ও গাছের নিচে নাকি একটা মেয়েকে ঝুলিয়ে মারা হয়েছিল। রুদ্র হাসি দিয়ে বলল, এই গল্পে আর কেউ বিশ্বাস করে? আমি কাল সন্ধ্যায় গিয়ে বসবো গাছের নিচে। পরদিন সন্ধ্যায় রুদ্র গিয়েছিল। গাছে পাতা নড়ছে, হাওয়া বইছে, অদ্ভুত এক নিঃসঙ্গতা। রুদ্র ফোনে ভিডিও রেকর্ড অন করে, এখানে কিছুই নেই, সব ভূতের গল্প বানানো। হঠাৎ স্ক্রিনে দেখা গেল এক ছায়ামূর্তি কোনায় দাঁড়িয়ে। রুদ্র চারপাশে তাকালো, কেউ নেই। রুদ্র আতঙ্কে, কে আছো? অজানা কণ্ঠ ফিসফিসে, আমার জায়গায় কেন এলি রে? গাছের শিকড় থেকে বেরিয়ে এলো এক মহিলা, সাদা শাড়ি, ভেজা চুল, মুখ ঢাকা। সে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। রুদ্র কাপা গলায়, কে তুমি? মহিলা ভূত, এই গাছেই আমাকে ঝুলিয়ে দিয়েছিল, আমি এখানেই থাকি। গাছের ডাল থেকে পড়ল একটা পুরানো দড়ি। রুদ্র দাঁড়িয়ে থাকতে পারল না। অন্ধকারে সে মাটিতে পড়ে গেল, জ্ঞান হারালো। পরদিন সকাল, তপনের গলা, রুদ্র চোখ খুল, তুই ঠিক আছিস? রুদ্র অবশ গলায়, সে এখনো আছে গাছটার নিচে। তারপর থেকে সন্ধ্যা হলেই সেই বটগাছের পথ ফাঁকা হয়ে যায়, কারণ পুরানো গাছ শুধু ছায়া দেয় না, ভুলে যাওয়া অভিশাপও বয়ে বেড়ায়। এই ছোট্ট গল্পটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।